নমস্কার। অনেক দিন পরে আমি আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। শিব সম্বন্ধে আমি কিছু কথা বলতে চাই। যেমন আমাদের শিবলিঙ্গের উৎপত্তি কোত্থেকে হয়েছিল, কখন শিবলিঙ্গ উৎপত্তি হয়েছিল। স্রষ্টার কোনো সৃষ্টি বা জন্ম হয় না, তবুও আমরা যেটা দেখি বা শিবপুরাণে যেটা আমরা পেয়েছি সেখান থেকে আমি কিঞ্চিত আপনাদের সাথে শেয়ার করব। প্রথম এই শিব চতুর্দশী রাত্রেই কিন্তু শিবের লিঙ্গ আকারে উৎপত্তি হয়েছিল। যখন নাকি বর্মা এবং নারায়ণ দুইজনে তারা ঝগড়া লাগছে কি নিয়ে, কে কার থেকে বড়। বিষ্ণু বলছে আমি বড়, শিব বলতে বর্মা বলছে আমি বড়। তখন হঠাৎ তাদের সামনে একটা লিঙ্গের উৎপত্তি হলো, অনেক লম্বা, পাতাল থেকে আকাশ পর্যন্ত। তখন ওখান থেকে আওয়াজ হলো যে হ্যাঁ ঠিক আছে, তোমরা কে বড় আমি বলছি। তোমরা একজন নিচের দিকে যাও, পাতালের দিকে যাও, আরেকজন আকাশের দিকে যাও, ঊর্ধ্ব দিকে যাও। যে আমার এটা শেষ এবং উৎপত্তি বলতে পারবে সেই শ্রেষ্ঠ হবে। পরে বিষ্ণু গেলেন পাতালের দিকে আর বর্মা গেলেন ঊর্ধ্ব দিকে, আকাশের দিকে। তখন বিষ্ণু অনেক খোঁজাখুঁজির পরে তার কোনো কুল কিনারা পেলেন না। তখন বিষ্ণু ওখান থেকে চলে আসলেন এবং বর্মা যখন নাকি তিনি ঊর্ধ্ব দিকে গেলেন, যাওয়া আসার পথে তিনি কেতুকী নামে এক অপ্সরাকে পেলেন। তখন কেতুকীকে বললেন বর্মা যে তুমি এক কাজ করো, তুমি বলবে যে সাক্ষী দিবে যে আমি শিবের ঊর্ধ্ব দিকে পেয়েছি, মূল পেয়েছি। তখন আসি ঠিক বর্মা বলল যে হ্যাঁ আমি পেয়েছি, সাক্ষী হয়েছে কেতুকী। এটা যখন বলার পরে ওই লিঙ্গের থেকে প্রকট হলেন শিব নিজে স্বয়ং। তখন পঞ্চমুখ, 4 হাত উনি প্রকট হয়ে বললেন যে তুমি মিথ্যা কথা বলছ, তুমি আমার আদি যে মূল সেখানে তুমি যাও নাই। তখন কেতুকীকে যখন নাকি সাক্ষী হিসাবে বলল যে সে মিথ্যাবাদী, কেতুকে আমি অভিশাপ দিলাম সে ফুল আকারে থাকবে, পৃথিবীর মধ্যে জন্ম নেবে ফুল নিয়ে, কিন্তু কেতুকী ফুল, এই ফুল কখনো কোনো পূজা লাগবে না। তাই শিব পূজাতে কখনো কেতুকী ফুল লাগে না। তারপরে এই দিনই আবার দ্বাদশ শিবলিঙ্গের উৎপত্তি হয়েছিল, যেখান থেকে সতী 51 টুকরা যে ফেলে দিয়েছিল বিষ্ণু চক্র দিয়ে, যেখানে যেখানে সতীপীঠ অবস্থিত সেখানে সেখানে দ্বাদশ শিবলিঙ্গ অবস্থিত হয়েছেন বিভিন্ন রূপে, বিভিন্ন নামে। তিনি বিভিন্ন জায়গায় উৎপত্তি হয়েছেন। আবার এই দিনেই, আবার এই শিবরাত্রির দিনেই তাদের শিব পার্বতী দুজনের বিবাহ হয়েছিল। তারপরে এই যে দ্বাদশ শিবলিঙ্গ উৎপত্তি হয়েছে, তারপরে মনে করেন যে বিভিন্ন জায়গায় বিভিন্ন মাহাত্ম্য নিয়ে এই শিব প্রকৃতপক্ষে খুব দয়ালু। শিব পূজা করলে অল্পেতে সন্তুষ্ট, এর জন্য তার নাম আশুতোষ বলা হয়। তারপরে শিবে মনে করেন যে উনি এমনই দয়ালু যে ভক্তের দুঃখ উনি কখনো সহ্য করতে পারেন না। তো ওই শিবরাত্রি 4 প্রহরে পূজা হয়। 4 প্রহরে প্রথম প্রহরে হয় দুগ্ধ, তারপরে দধি, তারপরে ঘৃত, শেষ প্রহরে হচ্ছে মধু। তার শুধু একটাই নাম জপ করতে হয়, ওম নমঃ শিবায়। এই নামটাই যদি মনে প্রাণে আপনারা বলতে পারেন তাহলে শিবের সান্নিধ্যে অতি তাড়াতাড়ি আপনি পৌঁছাতে পারবেন। যেহেতু শিব খুব দয়ালু, যোগী, তিনি মঙ্গলদায়ক, পরম যোগেশ্বর, যাকে এক মনে প্রাণে ডাকলে আমরা সবসময় তার কাছ থেকে মঙ্গল পেতে পারি। শিব নামের অর্থই হচ্ছে মঙ্গল, আর লিঙ্গে হয়েছে প্রতীক, মঙ্গলের প্রতীক। কলিতে শিবলিঙ্গেরই পূজা হয়, সশরীরে শিবের পূজা কমই হয়,
যেহেতু এটা বলাই আছে দাপর যোগে শ্রীকৃষ্ণই বলছেন যে লিঙ্গ আকারে কলিতে তোমার পূজা হবে। তো নানান জনে নানান ব্যাখ্যা বলেন, যে লিঙ্গ নিয়ে অনেকে অনেক কথা বলেন, আসলে প্রকৃতপক্ষে লিঙ্গের অর্থই তারা বুঝেন না, যার কারণে নানা কথা বলেন। এই পর্যন্ত। আমি পরবর্তীতে আপনাদের শিবের মাহাত্ম্য সম্বন্ধে বলবো, এবং শিব পূজা করলে কি কি হয়, তারপরে পার্বতী কিভাবে শিবকে পেয়েছিলেন, কিভাবে তাদের বিবাহ হয়েছিল, সে সম্বন্ধে আমি বলবো। তো আজকের মতো এখানে। ওম মহাদেবায় মহাত্মানং মহাযোগিনং মীরেশ্বরং মহাপাপং হরং দেব মকরায় নম নম। যিনি মহাপাপ হরণ করেন তিনি মহাপাবক বা মহাদেব। এ পর্যন্ত। নমস্কার।